শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বিবাহ করে দাম্পত্য জীবনযাপন করতে। বিবাহিত স্ত্রী বা পুরুষ ব্যতীত অন্য কোনো স্ত্রী লোকের সাথে বা পুরুষ লোকের সাথে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে শাস্ত্রে। আজকে আমরা গীতা পাঠে সেই শ্লোকটাই পড়ব এবং তার তাৎপর্য আমরা পড়ব, অনুবাদ করব শ্রীল প্রভুপাদ যেটা দিয়েছেন। তার আগে আমরা অবশ্যই মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুমৃতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের হচ্ছে ৩য় অধ্যায় কর্মযোগ আমরা পাঠ করব। আর কর্মযোগের আমরা শ্লোক নাম্বার 34 আজকে পাঠ করব, তার তাৎপর্য অনুবাদ পাঠ করব। প্রথমে আমরা শ্লোকটা পাঠ করে নিই। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়াস্বার্থে রাগাদেশৌ ব্যবস্থিতৌ তয়ন বশম অগচ্ছেত তৌ হি অশ্ব পরিপন্থনং। অনুবাদ: যে সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের মনে আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগ বা বিষয় বাসনা থাকে না, কিন্তু যাদের শুদ্ধ চেতনা হয়নি বা চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা। এখানে বলছে যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে, কৃষ্ণ কে সে তা জানতে পেরেছে, তার মনে আর এই জড়জগৎকে ভোগ করার মানে ইন্দ্রিয় উপভোগ বা জড়জগতের ভোগ বাসনা তার মনে আর নেই। কিন্তু যাদের চেতনা এখনও অশুদ্ধ, যারা কৃষ্ণকে এখনও জানতে পারেনি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা। তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উশৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর বিষয় সুখের প্রতি স্পৃহা থাকে না। উশৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে যায়। যেটা খাচ্ছি সেটা আরও খাওয়ার ইচ্ছা হয়, যেটা ভোগ করছি সেটা আরও ভোগ করতে ইচ্ছা করে। আমাদের ইন্দ্রিয়গুলো কোনো দিন তৃপ্ত হয় না। আমি আগেও বলেছি যে আমরা এত যে খাচ্ছি নানা রকম মাংস মাছ এগুলো খাচ্ছি, কোনো দিন ইন্দ্রিয় কি মনে হয়েছে যে আর খাবো না? কারণ কি, আমাদের ইন্দ্রিয় কোনো দিন তৃপ্ত হয় না। আমরা যেটা ভোগ করছি সেটা কি আর মনে হচ্ছে যে আর করব না, অনেক করেছি? কারণ যেটা দেখছি মনে হচ্ছে না আবার দেখি, কিছুদিন হয়তো স্থির থাকছে যে দেখব না, আবার কিছুদিন পরে আবার সেই বাসনা উৎপন্ন হচ্ছে। তাই আমাদের ইন্দ্রিয় তৃপ্তি কোনো দিন হবে না।
তাই ইন্দ্রিয়কে সংযম রাখার জন্য কি করতে হবে? শাস্ত্রের নির্দেশ অনুসারে আমাদের জীবনযাপন করতে হবে। পরমার্থ সাধনের পথে তবেই আমরা অগ্রসর হতে পারব। যেমন যোনি সংভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবের মধ্যেই থাকে, তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রী লোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নির্দেশ করেছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলেছে। সমস্ত স্ত্রীলোকরাই আমাদের কাছে মাতৃতুল্য, তাদেরকে মাতৃজ্ঞানে আমাদেরকে শ্রদ্ধা করতে বলেছে। যেমন আমাদের কাম বাসনা আমাদের পরিতৃপ্ত হতে পারে না, তাই জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে দাম্পত্য জীবনযাপনের। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করা উচিত নয়, সেটা শাস্ত্র বহির্ভূত কাজ। তাই এই বাসনা আমাদের কোনোদিনও তৃপ্ত হবে না। তাই জন্য তোমাকে শাস্ত্র যেরকমভাবে বলেছে আমাদের সংসার করে স্বামী স্ত্রী সেই সম্পর্কে আমরা থাকতে পারি, সেটা আমাদেরকে শাস্ত্র বলেছে। কিন্তু শাস্ত্র বহির্ভূত কোনো কাজ সেটা দণ্ডনীয় অপরাধ ভগবানের কাছে, অবশ্য আমাদের সমাজের কাছে। কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না, আমরা সেটা দেখতেই পাচ্ছি। ফলে সে জড়বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। শাস্ত্রে যেগুলো নির্দেশ করা হয়েছে সেগুলো তো মানুষ করছেই না, বরং যেগুলো বলা হয়নি সেগুলোই বেশি করে করছে। তার ফলে কি হচ্ছে, সে জড়বন্ধনে আরও বেশি করে আটকিয়ে যাচ্ছে বা বদ্ধ হয়ে যাচ্ছে। প্রকৃতিজাত এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে। এগুলো হচ্ছে আমাদের বিকৃত বাসনা। আমাদের মনে যদি এই বাসনা উৎপন্ন হয় তাহলে এগুলো হচ্ছে আমাদের বিকৃত বাসনা, এগুলোকে দমন করতে হবে। তা না হলে সেগুলো আত্ম উপলব্ধির পথে দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। না হলে সেগুলোকে আমাদের দমন করতে হবে। দমন করতে হবে কিভাবে? শাস্ত্র নির্দেশ যেভাবে দিচ্ছেন সেইভাবে। না হলে কি হবে, সেগুলো আমাদের আত্ম উপলব্ধি করতে দেবে না যে আমরা আসলে কি, আমাদের আত্মা যে আমাদের সব থেকে বড় পরিচয়, আমি একটি আত্মা, সেই উপলব্ধি আমাদের করতে দেবে না। জড়দেহটা যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি অনুযায়ী। আমাদের দেহের কিছু চাহিদা আছে, যেমন আমাদের দেহে খিদে পায়, আমাদের তেষ্টা পায়, আমাদের কিছু চাহিদা রয়েছে, সেগুলোকে আমাদের বস্ত্র পরিধান করতে হবে। দেহের কিছু বেসিক চাহিদা রয়েছে যেটা বলা হয়, সেটা আমাদের পূরণ করতে হবে। কিন্তু যেমন কামবাসনা, সেটাও আমাদের দেহের একটি চাহিদা, সেটাও আমাদের পূরণ করতে হবে, কিন্তু শাস্ত্রবিধি মেনে, শাস্ত্রে যেরকম বলা হয়েছে সেরকম। এবং তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়া সম্ভাবনা থাকে। শাস্ত্রের বিধি নিষেধ অনেকে হয়তো এখানে সতর্ক করা হচ্ছে আমাদেরকে যে শাস্ত্র মানছি, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের দ্বারা কোনো রকম ভুল না হয়ে যায়, কোনো রকম দুর্ঘটনা বা শাস্ত্রবিহিত কর্ম আমরা যেন অজ্ঞাতসারে না করে ফেলি। বহুকাল ধরে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকার ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল। আমরা জন্মান্তর ধরে এই ইন্দ্রিয় সুখ ভোগ করে যাচ্ছি। আমরা বহু কাল ধরে আমাদের এই ইন্দ্রিয়কে ভোগ করে যাচ্ছি, ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা ভোগ করে যাচ্ছি নানা রকম। বহু জন্ম হয়েছে, তার মাধ্যম দিয়ে আমরা ইন্দ্রিয়কে ভোগ করে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে, আমাদের ইন্দ্রিয় ভোগের ইচ্ছা আমাদের ছোট থেকেই আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা আমাদের মধ্যে খুব প্রবল। তাই নিয়ন্ত্রিত জীবনযাপন করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে।
তাই যেহেতু আমরা ইন্দ্রিয় ভোগ করে আসছি জন্ম জন্ম ধরে ভগবানকে ভুলে গেছি, তার জন্য কারণ হচ্ছে ইন্দ্রিয় ভোগ করেছি এত, তার ফলেই আমরা ভগবানকে ভুলে গেছি, নিজের আত্ম উপলব্ধি করতে পারছি না। তার ফলে যেহেতু আমরা এত ইন্দ্রিয় ভোগ করেছি এত জন্ম ধরে, তার ফলটা স্বরূপ আমরা কি করছি, আমরা কিন্তু যতই শাস্ত্র নির্দেশ অনুসারে চলি আমাদের কিন্তু অধঃপতন হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। তাই সতর্কও আমাদেরকে করছে শাস্ত্র। তাই সর্বতোভাবে নিরাসক্ত হওয়া উচিত। মানে সব সময় মানে ওই যে জিনিসটা আমাদের বেশি আকৃষ্ট করবে সেই জিনিসের প্রতি নিরাসক্ত হওয়া আমাদের উচিত। ভগবানকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড়সুখ ভোগ বাসনা থেকে মুক্ত হতে পারি। এটা একমাত্র সম্ভব হচ্ছে ভগবানকে নিয়ে সারাদিন যারা ব্যস্ত থাকে তারা কিন্তু এই ভোগ বাসনার প্রতি তাদের নজরই যাবে না। কারণ কি, তাদের সময় নেই। আমি বহুকাল ধরে আমি ফোনটা দেখছি, আমার ইন্দ্রিয় চাইবে যে আমি একটু ফোনটা দেখি, ভগবানের কথা তো পরেও শোনা যাবে, আমি ফোনটা একটু দেখে নিই। এটাই হচ্ছে অধঃপতন, এটাকেই আমরা কাটাতে হবে। ভগবানের কথা যত শুনবো, ভগবানের সেবা যত করব, ভগবানের সেবায় আমরা যত ব্রতী হব, তত আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করার ক্ষমতা আসবে। আর ভগবানকে যখনই ভুলে যাব তখনই আমাদের এই ইন্দ্রিয় আমাদেরকে পরাস্ত করতে চাইবে, ইন্দ্রিয় গ্রাস করতে চাইবে আমাদেরকে। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। সারা দিন আমাদের যেমন সকাল 4:30 থেকে শুরু হয়ে রাত্রি 9টা অবধি একদম রুটিন অনুযায়ী আমাদেরকে চলতে হয়। তার ফলে আমরা ডানে বায়ে সোজা উল্টো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ভগবানকেই দেখতে পাচ্ছি। ভগবানের এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা করতেই হবে। আর কিছু না থাকলে তাহলে মানে শ্লোক মুখস্থ করো, না হলে এটা করো, না হলে ওটা করো, করতে করতে আমাদের দিন যে কিভাবে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। প্রভু ঠিকই বলে, আমাদের যদি এখন 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা হতো আমাদের জন্য খুব ভালো হতো। ভক্তদের মনে হয় 24 ঘন্টা আমাদের খুব কম, ভগবানের সেবা করার জন্য 24 ঘন্টা আমাদের খুব কম হচ্ছে। তাই ভগবানের সেবা করতে করতে আর কোন দিকে কি, কোন ইন্দ্রিয় কি চাইছে সেটা আর মনেই আসবে না। যখন তুমি ভগবানের সেবায় ব্রতী হয়ে যাবে, ভগবানের সেবায় মত্ত হয়ে যাবে, ভগবান কিসে ভালোবাসে, কি খেতে ভালোবাসে, কি শুনতে ভালোবাসে, কি দেখতে ভালোবাসে, ভগবান কীরকম ঘ্রাণ শুনতে ভালোবাসে, সেগুলো ভগবানের ইন্দ্রিয়কে নিয়ে তুমি যখন ব্যস্ত হয়ে যাবে, নিজের ইন্দ্রিয় আপনা থেকেই তৃপ্ত হয়ে যাবে। কারণ তিনি তো মানে আমাদের ইন্দ্রিয়ের রাজা তিনি। তাই তাকে যখন আমরা খুশি করব, আমাদের ইন্দ্রিয় আপনা থেকেই তৃপ্ত হয়ে যাবে, আমাদের আর কিছু করতে হবে না। তাই প্রভুপাদ এখানে বলছেন ভগবানের সেবায় ব্রতী হও, তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই নিজের গতি খুঁজে পাবে, নিজের মানে দিক খুঁজে পাবে। যে ভুলে গেছিল ইন্দ্রিয় যে কি করতে হবে আমাদেরকে, ইন্দ্রিয়ের যে কাজ, আত্ম উপলব্ধি, আমরা কে সেটাই ভুলে গেছিল, সেটা খুঁজে পাবে। তাই আমাদের ভগবানের সেবায় সদা সর্বদা মগ্ন থাকা উচিত, ভগবানকে নিয়ে চিন্তা করা উচিত। তাহলে অন্য কোনো চিন্তায় আসার টাইমই নেই আমাদের। এটাই সত্যি, এটা খুবই বাস্তব। আর যারা ভগবানকে নিয়ে ভাবে না তাদের মাথায় তো ইন্দ্রিয় সুখভোগী আসবে। একটু ফোনটা দেখি, বাইরে কি হচ্ছে, ওই চ্যানেলে ও কি রান্না করছে, কি খাচ্ছে, কি বলছে, কিভাবে নাচছে, কিভাবে হাসছে দেখি একটু, এইসবের টাইমই নেই। বা কে কি জামা পরছে, কোথায় প্রজল্প মানে তোমাদের আমি বলেছি কোথায় কার নিন্দা হচ্ছে, এগুলো শোনার ভগবত ভক্তের টাইম নেই। কারণ তারা ভগবানের গুণগান নিয়ে, ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের শাস্ত্র অধ্যয়ন করতেই ব্যস্ত থাকে। তাদের নিজেদের ইন্দ্রিয়ের ওপর তাদের কোনো কন্ট্রোল করতে হয় না, ভগবানই তাদের কন্ট্রোলের দায়িত্ব নিয়ে নেন।
কিন্তু সদা সর্বদা হরিকে ডাকতে হবে, হরিকে চিন্তা করতে হবে, তবেই তুমি এত অবাধ্য ইন্দ্রিয়দের কন্ট্রোল করতে পারবে। তাছাড়া কোনো কিছুর বিনিময়ে আমাদের এই অবাধ্য ইন্দ্রিয়কে কন্ট্রোল করা সম্ভব নয়। আমরা অনেকে চেষ্টা করে দেখেছি যে আজকে এটা খাবো না, আজকে এটা করব না, আজকে এটা বলবো না, কিন্তু পারি না। আমরা একদিন হয়তো কোনো রকমভাবে আটকে রাখলাম, পরের দিন ঠিক সেই কাজটাই আমরা করব, কারণ আমরা ইন্দ্রিয়ের কাছে পরাধীন। জন্মান্তর ধরে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফল এটা। সেখান থেকে বাঁচতে হলে ভগবানের শরণাপন্ন হতেই হবে, তবেই আমরা সেই ভয়ানক ইন্দ্রিয়ের গ্রাস থেকে আমরা বাঁচতে পারব। তাই ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা যাবে না, তা পরিত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ ভাবনামৃত পান করলে, সেই অমৃত যদি কেউ একবার পান করে, তাহলে তার আর ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছাই থাকবে না। তাই কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো যাই হয়ে যাক, কৃষ্ণ ভাবনামৃত আমরা ছাড়তে পারবো না, কারণ সেটাই আমাদের কাছে পরম অমৃত, যেটা আমরা পেয়েছি। আর যারা পায়নি তাদের কি করতে হবে? শাস্ত্রের নিয়ম অনুসারে কর্ম করতে হবে, তাহলেই তারা আস্তে আস্তে শুদ্ধ হয়ে আত্ম উপলব্ধির পথে এগিয়ে যাবে। আজ এই পর্যন্ত রাখলাম। আজকে একটাই শ্লোক পাঠ করলাম, কারণ অনেকটা বড় তাৎপর্য, সেটা বিশ্লেষণ করলাম। আগামী দিনে আবার পরের শ্লোক, আজকে 34 নম্বর, পরের শ্লোক 35 নম্বরে আমরা আলোচনা করব, পাঠ করব। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথে জয়।